আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নেম সেন্ট্রয়েড। তো এখন আমরা আমাদের স্ল্যাবের লাস্ট টিউটোরিয়ালে আছি, যেটা হচ্ছে আমরা এখন লং ডিরেকশনের ডিটেইলিংটা শিখব, আর প্লাস হচ্ছে আমরা স্কেচ করব। তো স্ল্যাবের এই পর্যন্ত আমাদের টোটাল 8টা টিউটোরিয়াল আছে, আর এটা হচ্ছে আমাদের 9th টিউটোরিয়াল। আর আমি ট্রাই করেছি সবগুলো টপিক, সবগুলো স্টেপ ডিটেইলে বোঝানোর জন্য। আশা করি তোমরা বুঝেছো। আর একটা সাজেশন হচ্ছে, সবগুলো টপিক ডিটেইলে বোঝানোর জন্য আমাদের টিউটোরিয়ালের টাইম ডিউরেশনটা অনেক বেশি হয়ে গিয়েছে। তো সেই টাইম ডিউরেশন দেখে ভয় পাবা না। আশা করি তোমরা টিউটোরিয়ালগুলো হচ্ছে কনসেন্ট্রেশন দিয়ে যদি দেখো, তাহলে একবারই দেখলেই বুঝবা। আর এটা ফুল ম্যাথ একটা হচ্ছে সলভ করবা, আর আমাদের যে এক্সাম্পল 2টা আছে সেটাও চাইলে তোমরা সলভ করতে পারো, ফুল ডিজাইনটা করতে পারো। আর এছাড়া হচ্ছে তোমাদের ইউনিভার্সিটিতে আমাদের যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো থাকে সেগুলো সলভ করবা, ক্লাসে দেখানো এক্সাম্পলগুলো সলভ করবা। আশা করি তোমরা এক্সামে এটা করতে পারবা। আর স্ল্যাবের কোশ্চেন কিন্তু এক্সামে 100% শিওর যে আসবে, ওয়ান ওয়ে থেকে একটা আসবে, বোথ ওয়ে থেকে একটা আসবে। তো এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। তো আমরা এখন আমাদের লাস্ট যেই স্টেপ 2টা আছে সেটা শুরু করব। একটা হচ্ছে লং ডিরেকশনের জন্য এএস ডিটেইলিং। এটা খুবই ইজি। এখানে যেহেতু আমাদের ওয়ান ওয়ে স্ল্যাবে যেহেতু লং ডিরেকশনে কোনো লোড ট্রান্সফার হয় না, আসলে এখানে আমাদের কোনো এর দরকার হয় না, কিন্তু আমাদের শ্রিঙ্কেজ হতে পারে স্ল্যাবের মধ্যে, সেজন্য একটা ক্র্যাক ফর্ম করতে পারে। সেটাকে আমরা ওভারকাম করার জন্য এস দিয়ে থাকি। আর আমাদের কোড ওয়াইজ আমাদের এস মিনিমাম ফর 52 KSI, যেটা আমরা পেয়েছিলাম 0.168 ইঞ্চ স্কোয়ার পার ফিট। এটাই আমাদের একমাত্র এস লং ডিরেকশনের জন্য, এটা ধরে আমরা ডিজাইন করব। সো আমাদের ফুল স্ল্যাব যেহেতু আমরা 4 নাম্বার দিয়ে ডিজাইন করেছি, এটাও আমরা 4 নাম্বার দিয়েই করি। তো ইফ 4 নাম্বার বার ইজ ইউজড, স্পেসিংটা চলে আসবে সেই আগের ফর্মুলা 0.2 ইন্টু আমাদের 12, আর এস এর ভ্যালু হচ্ছে 0.168 ইঞ্চ। এটা যদি করি আমাদের স্পেসিং চলে আসবে 14.3 ইঞ্চ। আমরা এটাকে লোয়ার রাউন্ডিং করব 14 ইঞ্চ। এখন এখানে একটা স্পেসিং চেক আছে, শর্ট ডিরেকশনে যে এরকম স্পেসিং চেক ছিল, এই ক্ষেত্রে আমাদের স্পেসিংটা চেক দিতে হবে। সো এই ক্ষেত্রে এস মিনিমাম হচ্ছে আগের মতোই 1.5T, যেটা হচ্ছে 1.5 ইন্টু 7, এটা আমরা পেয়েছিলাম 10.5 ইঞ্চ। আর ফর লং ডিরেকশন এস ম্যাক্স হচ্ছে 5T অর 18 ইঞ্চ। শর্ট ডিরেকশনে যেটা ছিল 3T অর 18 ইঞ্চ, এই ক্ষেত্রে সেটা হচ্ছে 5T। তো এক্ষেত্রে 5 ইন্টু টি হচ্ছে 7 অর 18 ইঞ্চ, 35 ইঞ্চ অর 18 ইঞ্চ। আমরা এক্ষেত্রে লোয়েস্ট ভ্যালুটা নেব, যেটা হচ্ছে 18। সো এস ম্যাক্স আসছে 18 ইঞ্চ। তো আমাদের স্পেসিংটা কিন্তু এস মিনিমামের চেয়ে বড় আর এস ম্যাক্সের চেয়েও ছোট আসছে, তার মানে স্পেসিংটা ওকে। তো লং ডিরেকশনের আমাদের ডিটেইলিংটা কি, নাম্বার 4 অ্যাট 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এক্ষেত্রে কোনো ক্র্যাঙ্কড বার ইউজ করার দরকার নেই, শুধু এটা আমরা একটা স্ট্রেইট বার দিয়ে দেব। পরপর 14 ইঞ্চ পরপর একটা করে স্ট্রেইট বার বসবে। তো আমাদের ডিটেইলিং করা শেষ। এখন এতটুকু যদি আমি ম্যাথ করি তাহলে কিন্তু হবে না, আর আমরা যেই লেবারদেরকে তো আমরা আর ম্যাথ প্রোভাইড করব না। তো এই সবগুলো ডিজাইনের ক্ষেত্রে, সেটা বিম হোক, কলাম হোক, স্ল্যাব হোক, ফাউন্ডেশন হোক, সব ক্ষেত্রে ডিজাইনের লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে স্কেচ করা, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওই স্কেচের মধ্যে আমরা যে ম্যাথ করলাম সব কিছু সেখানে আনতে হবে। তো স্কেচটা আমরা করব যে স্ল্যাবের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 2টা স্কেচ করতে হবে। একটা হচ্ছে আমাদের প্ল্যান ভিউ, আরেকটা হচ্ছে সেকশনাল ভিউ। এখন এটা যেহেতু আমাদের ওয়ান ওয়ে স্ল্যাব, এখানে শুধু আমরা শর্ট ডিরেকশনে ডিটেইলিং করেছি, লং ডিরেকশনে শুধুমাত্র একটা
কি বলে শুধুমাত্র শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট দিয়েছি, আমাদের একটা সেকশনাল ভিউ আঁকলেই চলবে। তো এই সেকশনটা আমরা অবশ্যই শর্ট ডিরেকশনে নিব। তো আমরা যদি ফার্স্টে প্ল্যান ভিউটা আঁকতে চাই, এই ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে আমাদের সেই ব্রিক ওয়ালটা, এটা হচ্ছে আমাদের বিম, এটা আরেকটা ব্রিক ওয়াল, আর এটা হচ্ছে ক্যান্টিলিভার পোর্শনটা। তো প্রথমে আমরা হচ্ছে স্ট্রেইট বারটা আঁকবো, যেটা হচ্ছে, আর এই ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এই স্কেচের ক্ষেত্রে আমাদের RF বা কোনো স্কেল ইউজ করা দরকার নেই। তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের স্ট্রেইট বার। স্ট্রেইট বারটা কিন্তু বটমে থাকবে, সবগুলো বারই এখানে এন্ডে আমরা এভাবে হুক দিয়ে দেবো। এটা হলো আমাদের স্ট্রেইট বার। এখন আমরা ক্র্যাঙ্কড বার আঁকবো। তো ক্র্যাঙ্কড বার আর স্ট্রেইট বার দুইটাই যদি আমি প্ল্যান ভিউতে দেখি, সেটা কিন্তু সেম, দেখতে কিন্তু দুইটা সেমই দেখাবে। আর এই হুকটাও কিন্তু নিচে, এটাও কিন্তু প্ল্যানে দেখা যাবে না, কিন্তু এটা বোঝানোর জন্য আমরা এভাবে ড্র করি, এই হুকটা এভাবে দেই। আর ক্র্যাঙ্কড বারটা যে আসলে ক্র্যাঙ্ক, সেটা দেখানোর জন্য আমরা এটাকে একটু বাঁকা করে আঁকি। বাঁকা বলতে, এটা যেহেতু আমাদের স্ট্রেইট বারটা বটমে আছে, বটম সাইডটা হবে এখানে, এই হচ্ছে ক্র্যাঙ্কড বারের বটম সাইডটা, আর এটা হচ্ছে ক্র্যাঙ্কড বারের টপের যে সাইডটা। এই পাশে আমাদের স্ট্রেইট বার আছে যেটা বটমে আছে, সেজন্য আমরা এই বটমেরটা এখানে নিয়েছি, আর এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্কড বার। তারপর আবার এখানে আমাদের হুক করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের বটম স্ট্রেইট বার, এই পোর্শনগুলো হচ্ছে আমাদের বটমে। আর আমরা যেটা দেখেছিলাম যে আমাদের সাপোর্ট এসে কিন্তু নেগেটিভ মোমেন্ট ছিল, যার কারণে আমরা ক্র্যাঙ্ক করেছি। তো এটা হচ্ছে আমরা এই প্ল্যানের মধ্যে এই পাশটাকে আমরা বটম বোঝাচ্ছি, আর এই পাশ থেকে আমরা টপ বোঝাচ্ছি। এটা তোমার লিখে দেওয়া লাগবে না, এটা হচ্ছে এই স্কেচ দেখে বোঝা যাবে। তো আমাদের এক্সট্রা টপগুলো কী কী ছিল, এখানে আমাদের ছিল একটা এক্সট্রা টপ, যেটা ছিল এই S1-এর জন্য। তো এখানে আমরা একটা এক্সট্রা টপ দিব, এটা হচ্ছে একটা এক্সট্রা টপ, এটাও আমরা হুক করে দিব এভাবে। এখানে ছিল আমাদের 2টা 4 নাম্বার এক্সট্রা টপ, এখানে আমরা এভাবে 2টা দেব। আর এখানেও আমাদের 2টা 4 নাম্বার ছিল, এখানেও আমরা 2টা দিয়ে দেব। এখন এই বারগুলো শর্ট ডিরেকশনের বার, কিন্তু এটা বসবে কোন বরাবর, এটা তো আমি এভাবে একটা পরপর এভাবে এভাবে দেব। তো এটা হচ্ছে শো করার জন্য আমরা এটা এভাবে দেখ অ্যারো চিহ্ন দেব এখানে। আর এটা হচ্ছে আমি এই 2টা বারের জন্য বলবো, সেজন্য এটাকে হচ্ছে এভাবে মার্ক করতে হবে। আর এটা ধরলাম A। দেন এই এক্সট্রা টপটাকে আমি এই ডিরেকশনেই বসাবো, আর এটা হচ্ছে B। যেই বারটাকে আমি শো করছি সেটাকে এভাবে হচ্ছে মার্ক করে দিতে হবে। তারপরে হচ্ছে এই 2টি এক্সট্রা টপটা, এটাকে আমি এভাবে মার্ক করে দেব, আর এটা হচ্ছে C। তারপরে হচ্ছে লাস্ট এটা, এই 2টি এক্সট্রা টপ এতটুকু পর্যন্ত বসবে, এটাকে আমি ফার্স্ট এভাবে মার্ক করব এই 2টাকে, আর এটা হচ্ছে আমাদের D। এখন আমাদের লং ডিরেকশনের যেটা, সেটা হচ্ছে এভাবে দেব আমরা, যে লং ডিরেকশনের যে বারটা থাকবে, এখানে তো ক্র্যাঙ্কড নাই, শুধু হচ্ছে স্ট্রেইট বার। তো এটা বসবে এভাবে, এটা এভাবে বসবে। আর এই স্ট্রেইট লং বারটা কোন বরাবর বসবে, এটা বসবে হচ্ছে এই বরাবর। তো এটা হচ্ছে এভাবে দেখিয়ে দেব, আমাদের বারটা হচ্ছে এটা এভাবে মার্ক করব। কারণ আমি যে ডিরেকশনগুলো আঁকছি এটা কিন্তু সেভারেল বারকে ইন্টারসেক্ট করছে, সেজন্য কোন বারটা শো করছি সেটা বোঝানোর জন্য আমি হচ্ছে এভাবে মার্ক করব। আর এটা হচ্ছে আমাদের E। তারপর এটার পাশে হচ্ছে আমাদেরকে লিখে দিতে হবে যে A B C D E এগুলো কোনটা কি মিন করে। এখানে আমাদের
এ হচ্ছে নাম্বার 4 at 13.5 inch center to center alternate crank bar. B হচ্ছে extra top 1 number 4 extra top. C তে হচ্ছে দুইটা extra top 2 number 4 extra top. D তে হচ্ছে দুইটা extra top 2 number 4 extra top. আর ই তে হচ্ছে আমাদের নাম্বার 4 at এটা ছিল 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার স্ট্রেট বার। এভাবে আমাদের প্ল্যান ভিউটা আঁকা শেষ হবে। এখানে তোমরা ডাইমেনশন দিতে পারো যে এটা কত ফিট ছিল, এগুলো কত ফিট ছিল। তারপরে হচ্ছে আমরা সেকশনাল ভিউটা আঁকবো, আর এই সেকশনটা আমরা নিব হচ্ছে এই বরাবর। এটা আমি নিলাম এ সেকশন। তো এখন আমি এখানে সেকশনাল ভিউ আঁকবো। এটা হচ্ছে সেকশন এ। এটা যদি আমি নেই, ফার্স্টে আমাদের কি আছে, স্ট্রেট বারটা আছে বটমে। তো এই স্ট্রেট বারটা ফার্স্টে আমি দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের বটমের সেই স্ট্রেট বারটা। এরপরে হচ্ছে ক্র্যাঙ্ক বারটা আঁকবো। ক্র্যাঙ্ক বারটা কেমন ছিল, এইখানে আমাদের সাপোর্টে গিয়ে ক্র্যাঙ্ক করা ছিল বা উপরে উঠানো ছিল। তো এখানের সাপোর্ট থেকে এতটুকু একটু এক্সটেন্ডেড হবে, এই সাপোর্ট থেকে একটু, আর এই সাপোর্ট থেকে। তারপরে হচ্ছে এটা আমরা এভাবে ক্র্যাঙ্ক করে দেব। এটা মেইনলি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্র্যাঙ্ক করা হয়, কিন্তু তোমার এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল মেজার করে আঁকা লাগবে না। সো এটা আমরা হুক করে দেব লাস্টে। এটা হচ্ছে আমাদের ক্র্যাঙ্ক বার। এখন আমাদের এক্সট্রা টপ আছে। এখানে এক্সট্রা টপ কয়টা ছিল, একটা। তো এটা আমরা একটা এক্সট্রা টপ দেব এভাবে। তারপর এখানে হচ্ছে দুইটা এক্সট্রা টপ ছিল। আরেকটা তুমি এভাবেও দেখাতে পারো। হুক দিয়ে আমরা বোঝাচ্ছি যে এখানে দুইটা এক্সট্রা টপ। তারপর এখানে দুইটা এক্সট্রা টপ। আর আমরা যদি এটাকে এই বরাবর সেকশন নেই, আমাদের মেইন রেইনফোর্সমেন্ট হচ্ছে এগুলো, সেজন্য এগুলো কিন্তু আমি নিচে দিয়েছি। আর আমাদের লং ডিরেকশনের যে রেইনফোর্সমেন্টটা ছিল সেটা ছিল বাইন্ডিংয়ের জন্য। আরেকটা কারণ ছিল রেইনফোর্সমেন্ট, আমরা শ্রিঙ্কেজ রেইনফোর্সমেন্ট দিয়েছিলাম। তো সেগুলো আমার এই শর্ট যে ডিরেকশনের যে বারটা আছে এর উপরে বসবে এভাবে। এটা হচ্ছে আমরা এভাবে শো করবো। এভাবে আমাদের লং ডিরেকশনের যে বারগুলো আছে এগুলো গুনে গুনে দেওয়ার কোনো দরকার নেই, জাস্ট তুমি হচ্ছে এভাবে দিয়ে দেবে। তো এভাবে আমরা লং ডিরেকশনের বারগুলো দিয়ে দেব। এখানে নিচে আমরা লং ডিরেকশনের বারগুলো দিলাম, আর উপরেও আমাদের দেওয়া লাগবে। তার কারণ হচ্ছে উপরে যদি আমি এই বারগুলো না দেই, তাহলে আমাদের যে এক্সট্রা টপ আছে, তারপর হচ্ছে ক্র্যাঙ্ক বারগুলো আছে, এগুলো কিন্তু তাদের প্লেসে থাকবে না, এগুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে আমরা এভাবে দিলাম। এরপর এখানে কোন বারটা কি সেটা হচ্ছে আমাদের লেভেলিং করতে হবে। তো এখানে আমাদের এটা হচ্ছে লং ডিরেকশনের বার। এটা হচ্ছে নাম্বার 4 at 14 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তারপর এটা হচ্ছে এটা আর এটা, এই দুইটা হচ্ছে আমাদের নাম্বার 4 at 13.5 inch center to center alternate CKD বা cranked। তারপর এটা হচ্ছে 2 number 4 extra top, এটাও সেম। এটা হচ্ছে 1 number 4 extra top।
এভাবে আমাদের সেটাকে লেভেলিং করে দিতে হবে যে কোনটা কি মিন করছে। এরপর আরেকটা বিষয় আছে, এখানে যে আমরা এটাকে ক্র্যাঙ্ক করলাম, এটা কতটুকু ডিস্টেন্সে গিয়ে ক্র্যাঙ্ক করবো, বা আমরা এক্সট্রা টপটা যে এক্সটেন্ড করলাম এটাই বা কতটুকু ডিস্টেন্সে গিয়ে এক্সটেন্ড করবো। এই ভ্যালুগুলো হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে L/7 সাপোর্ট থেকে, এটা হচ্ছে এখানের সাপোর্ট থেকে এই ভ্যালুটা হচ্ছে L/4, এই ভ্যালুটা হচ্ছে L/4, এটা হচ্ছে সাপোর্ট থেকে L/3। এই পাশেরটা যেরকম এখানেও সেম, এখানে L হচ্ছে ক্লিয়ার স্প্যানের ভ্যালুটা যেটা ছিল 146 ইঞ্চ। এখানে L/4 L/7 করে বের করে এই ভ্যালুগুলো এখানে চাইলে বসিয়ে দিতে পারো, বা L/3 L/4 এগুলোও লেখা যাবে। আর L এর ভ্যালুটা যদি মেনশন করো এই ক্ষেত্রে মেনশন করা লাগবে। এভাবে আমরা করব। তো আমাদের স্ল্যাব ডিজাইনটা শেষ হলো। আর আমরা যদি এটা একটু ভিজুয়ালি দেখতে চাও সেক্ষেত্রে তোমরা কোনো কনস্ট্রাকশন সাইটে যেতে পারো, বা হচ্ছে ভিডিও দেখতে পারো যে স্ল্যাবের কাস্টিংয়ের ক্ষেত্রে। তো এটা যদি আমরা দেখি যে আমাদের শর্ট ডিরেকশনের যেটা, এটা ছিল আমাদের ক্র্যাঙ্ক বার, এটা ছিল আমাদের একটা স্ট্রেট, এটা আরেকটা স্ট্রেট। এটা হচ্ছে আমাদের শর্টের বটমের যে একটা স্ট্রেট বার, একটা ক্র্যাঙ্ক বার, একটা স্ট্রেট বার। এই ডিস্টেন্সগুলো ছিল 13.5 ইঞ্চ। এখন হচ্ছে আমাদের এক্সট্রা টপটা কোথায় থাকবে, এই যে এখানে একটা ক্র্যাঙ্ক আছে না, এখানেও একটা ক্র্যাঙ্ক আছে 13.5 ইঞ্চ পর, মানে দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে 27 ইঞ্চ ডিস্টেন্স, এর মাঝখানে আমরা এক্সট্রা টপ দেব। যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমাদের বিমের পোর্শনটা, বিমের মধ্যে এক্সট্রা টপ আছে দুইটা, তো এখানে ধরো এই বরাবর দুইটা এভাবে এক্সট্রা টপ বসবে, আবার এই ক্র্যাঙ্কটার পর এই বরাবর এভাবে দুইটা এক্সট্রা টপ বসবে। এখন আমাদের এই নিচের এই বারগুলো যাতে সরে না যায় সেটা আমাদের প্লেসে রাখার জন্য আমরা এভাবে লং বারগুলো দিয়ে দেবো, এই বরাবর লং বারগুলো থাকবে। এখন এটা তো আমরা বটমে দিচ্ছি লং বারগুলো যাতে হচ্ছে এটা সরে না যায়। এখানে যেটা আছে বা আমাদের এই এক্সট্রা টপ যেগুলো আছে এগুলোকেও আমাদের প্লেসে রাখতে হবে, সেজন্য আমরা এই বরাবর এভাবে লং বার দিয়ে দিব। তারপর এটার সাথে এগুলো আমরা এভাবে বাইন্ড করব। তো মেইনলি আমাদের যে কাস্টিংটা সেখানে আমাদের এই স্টিলগুলো বারগুলো এভাবে প্লেস করা হয়। তো আশা করি তোমরা এই ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনটা তোমাদের কাছে এখন ক্লিয়ার। নেক্সটে আমরা বোথ ওয়ে স্ল্যাবের ডিজাইনটা শিখব। তো ওয়ান ওয়ে স্ল্যাবের ডিজাইনটা এত দেখার জন্য থ্যাঙ্কস।